ইরান ইসরায়েল সংঘাতে ক্রমেই বাড়ছে প্রাণহানি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাটি একতরফা ও পূর্ব পরিকল্পিত ছিল, যা আত্মরক্ষামূলক নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তারা। ইসরায়েল সরকার দাবি করেছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির তাৎক্ষণিক ও অনিবার্য হুমকি রোধেই এই হামলা চালানো হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার 12 জুনের প্রতিবেদনে এমন কোনো নতুন তথ্য ছিল না, যা এই হামলার অবলম্বন হতে পারে। এমনকি ইসরায়েল নিজেও স্বীকার করেছে যে তারা ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার সক্ষমতা রাখে না। তাছাড়া ইসরায়েলের সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিল শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ নয়, বরং এতে ইরানের সামরিক ঘাঁটি, তেল ও গ্যাসের মজুত কেন্দ্র এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপরও হামলা চালানো হয়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিলেন ইরানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে ইসরায়েল সরকার শিরোচ্ছেদ কৌশল ব্যবহার করছে, যার উদ্দেশ্য শীর্ষ নেতাদের হত্যা করে শত্রুপক্ষের স্থিতিশীলতা নষ্ট করা। একই সঙ্গে নেতানিয়াহু সরকারের ইঙ্গিত তারা তেহরানে সরকার পরিবর্তনের ইচ্ছাও পোষণ করে। এদিকে সমালোচকদের মতে গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা, বৈশ্বিক চাপ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়গুলো থেকে দৃষ্টি সরাতেই ইরানের ওপর এই হামলা চালানো হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েলের নিরাপত্তা কি আদৌ আত্মরক্ষার প্রয়োজন, নাকি এটি এক ধরনের নিরঙ্কুশ ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল মাত্র? নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের হাত থেকে কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে এখনও যথেষ্ট সংশয়। তবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ জনমত আপাতত নেতানিয়াহুর পক্ষেই ঝুঁকে আছে। রায়হানা মুন, প্রবাস খবর।